নমস্কার বন্ধুরা, আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ নিয়ে এসেছি আবার একটা ভিডিও। ভারতীয় ফুটবলে বেশ কিছু বদল আসতে চলেছে। এখন সেই বদলগুলো আসবেই এটা কনফার্ম নয়। আসতেও পারে, আবার সেটা ফেক প্রমিস হতে পারে। বা বলা যেতে পারে যে সেটা শুধুমাত্র ভারতীয় ফুটবল প্রেমীদের, ফুটবল লাভার্সদের, ফুটবল দর্শকদেরকে বোকা বানানোর নতুন একটা ট্রিকও হতে পারে। এক তো আগের দিনই আপনাদেরকে জানিয়েছি যে এফএসডিএল এবং এআইএফএফ এর মধ্যে এই আইএসএল নিয়ে একটা দ্বন্দ্ব চলছে। কারণ এফএসডিএল তারা লাভের মুখ দেখছে না। উপরন্তু বছরকে বছর তাদেরকে ৫০ কোটি টাকা এআইএফএফ কে দিতে হচ্ছে। ফলত তারা ভাবনা চিন্তা করছে যে আইএসএল চলবে, কিন্তু এই যে লাভ, যে ৫০ কোটি টাকা সেটা আর তারা এআইএফএফ কে দেবে না। তার পরিবর্তে ১৪% দেবে এবং এক্ষেত্রে তাদের যে বরাদ্দ তারা করেছিল এআইএফএফ এর জন্য সেটা করা আর তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। বরং বেশ কিছু বিষয় তারা ছেড়েও দিতে চাইছে। এটা নিয়ে আগেও আলোচনা করেছি। তো যেহেতু এআইএফএফ মনে করছে যে এই যে লাভের ১৪% তারা পাবে, তারা হয়তো পূর্বের মতন যে ৫০ কোটি টাকা বা তার থেকে বেশি তো পাবেই না। উল্টে যেখানে লাভের মুখই দেখছে না, সেখানে তাদের টাকা পাওয়ার সংখ্যা বা না অঙ্কটাই 0 হয়ে যেতে পারে। আনসার্টেন বিষয়টা। কারণ এআইএফএফ এর যারা কর্মকর্তারা রয়েছেন, তারা লক্ষ, লক্ষ টাকা মাইনে পান প্রত্যেক মাসে। কাজের কাজ কিছুই হয় না। ভারতীয় ফুটবলের উন্নতি কতটা হয়েছে সেটা তো আমার আপনার প্রত্যেকেরই জানা, অজানা নয় কোনটাই। তো এআইএফএফ তারা নিজেরা ভাবছে ১৬ দলের এবার একটা নতুন লীগ চালু করবে, আইএসএল কে বন্ধ করে দেয়া হবে এবং যদি এফএসডিএল এর সঙ্গে তাদের এই চুক্তিটা বা বোঝাপড়াটা না থাকে আর। কারণ এফএসডিএল এর সঙ্গে তাদের চুক্তি এই বছরই শেষ হয়ে যাচ্ছে। সে কারণেই এআইএফএফ এর নতুন এই ভাবনা। কিন্তু তাতে ক্লাবগুলোকে বা এই দলগুলোকে প্রচুর টাকা দিতে হবে। এআইএফএফ কিছু টাকা দেবে। তারপরে যদি লাভ হয় তার কিছু অংশ এ নেবে, ও নেবে, এসব ব্যাপার-স্যাপার রয়েছে। এটা নিয়ে কালকেও একটা ভিডিও করেছি আমি। তো এই বিষয়গুলো নিয়ে চর্চা চলছে। তবে যদি সত্যি আইএসএল বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু আবার একটা ভারতীয় ফুটবলের জন্য ধাক্কা হতে চলেছে। এটা চোখ বন্ধ করে বলে দেওয়া যায়। এর মধ্যে আবার একটা প্রতিশ্রুতি শোনা গেল। কল্যাণ চৌবে তারা জানাচ্ছেন, এই যে আমরা দেখতে পাচ্ছি ভারত এবং বাংলাদেশের মধ্যে যে ম্যাচ হতে চলেছে বা এই ম্যাচকে ঘিরে বাংলাদেশের যে উত্তেজনার পারদ সেটা কিন্তু তাদের ওভারসিজ প্লেয়ার হামজা চৌধুরী তাকে ঘিরে। হামজা চৌধুরী যিনি প্রবাসী বাংলাদেশী, ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে খেলেছেন, ভালো ক্লাবে খেলেছেন। কিন্তু তিনি তার অরিজিন বাংলাদেশের। সে কারণে তাকে বাংলাদেশ তাদের জাতীয় দলের হয়ে খেলার অফার দিয়েছেন। এরকম বেশ কিছু প্লেয়ারকে তারা এই অফার দিয়ে তারা তাদের দলে অন্তর্ভুক্ত করেছে। ফলত বাংলাদেশের টিমটার একটা শক্তি বেড়েছে। এবার এই হামজাকে লক্ষ্য রেখে বা হামজার যেভাবে বাংলাদেশের দলে অন্তর্ভুক্ত হয়েছে সেটাকে দেখে ভারতীয় ফুটবল সংস্থা তারা মনে করছে যে এই মডেল তো ভারতও অনুসরণ করতে পারে। এর আগেও বহুবার চেষ্টা করা হয়েছে, কিন্তু সেটা সম্ভব হয়নি। কারণ ভারতের নাগরিকত্ব নিয়ে যে নিয়ম রয়েছে সেই নিয়মের বেড়াজালে কোথাও গিয়ে আটকে পড়েছে। মাইকেল চোপড়ারা এদেশে খেলতে আসার আগ্রহ প্রকাশ করলেও, এদেশের জাতীয় দলের হয়ে খেলতে আসার আগ্রহ প্রকাশ করলেও কিন্তু খেলানো সম্ভব হয়নি। ভারতে এমন নিয়ম যেখানে ডুয়াল সিটিজেনশিপ চলে না। অর্থাৎ আপনি একই সঙ্গে আমেরিকারও সিটিজেন থাকলেন, নাগরিকত্ব থাকবে আপনার এবং ভারতের নাগরিকত্ব থাকবে, এটা হবে না। আপনি যদি আমেরিকায় বসবাস করে থাকেন, সেখানকার নাগরিকত্ব নিয়ে থাকেন, আর আপনি যদি ভারতের জাতীয় দলে খেলতে চান বা ভারতীয় দলকে রিপ্রেজেন্ট করতে চান, তাহলে আপনাকে এসে ভারতের নাগরিকত্ব গ্রহণ তো করতেই হবে। উপরন্তু আপনাকে এই আমেরিকার নাগরিকত্ব ছেড়ে দিতে হবে। এটাই হচ্ছে ভারতের নিয়ম। তো এই নাগরিকত্বের যে নিয়ম, এই নিয়মের বেড়াজালেই কিন্তু এতগুলো বছর ধরে ওভারসিজ প্লেয়ারদেরকে, যারা ভারতের বংশোদ্ভূত, যারা বাইরের ক্লাবগুলোতে খেলে, বিভিন্ন দেশের হয়তো
আন্ডার-19 জাতীয় টিমেরও হয়ে মানে সেই দেশের জাতীয় টিমেরও হয়ে ইংল্যান্ড হতে পারে, স্কটল্যান্ড হতে পারে বা অন্য কোনো দেশের জাতীয় টিমেরও হয়ে রিপ্রেজেন্ট করেছেন কিন্তু পরবর্তীতে সিনিয়র দলে রিপ্রেজেন্ট করছেন না বা করেওছেন বা ক্লাবগুলোতে ভালো দাপিয়ে ফুটবল খেলছেন এমন বহু প্লেয়ার এখনো রয়েছে। তো তাদেরকে ভারতে আনার একটা উদ্যোগ এআইএফএফ নিয়েছে যেটা আগেও বহুবার নেওয়া হয়েছে কিন্তু সেটা বাস্তবায়িত হয়নি এই নিয়মটার জন্য। এখন এআইএফএফ এর একটা বিকল্প খোঁজার চেষ্টা করছে, তারা কথাবার্তা বলছে ভারত সরকারের সঙ্গে। তো কথাবার্তা বলে কতটা কার্যক্ষেত্রে ফলপ্রসূ হবে সেটা নিয়ে যথেষ্টই ধন্দ রয়েছে। কারণ ভারতের এই নিয়মকে শিথিল করার কোনো ইচ্ছে ভারত সরকারের আছে বলে তো মনে হয় না এখনো পর্যন্ত দেখা যায়নি। সে গভর্নমেন্ট যারই থাকুক না কেন। আমি বলছি যেকোনো রাজনৈতিক দলেরই থাকুক না কেন। তবে এটা যদি করা যেত বা করা যায় তাহলে কিন্তু ভারতীয় ফুটবল দলটা আরো বেশি শক্তিশালী হয়। এটা নিয়ে কোনো কারো দ্বিমত নেই। এখন ভারতীয় দলকে শক্তিশালী করার জন্য এই ওভারসিজ সিটিজেনশিপ প্লেয়ারদেরকে যদি আনা হয়, তাহলে কি শর্তে তাদেরকে আনা হবে? তাদেরকে যদি এমনটা বলা হয় যে তারা তাদের যে ক্লাব রিপ্রেজেন্ট করছে সেটা তারা করতে পারবে। তারা ভারতের জাতীয় দলের হয়ে খেলতে পারবে। সে কারণে সে দেশের নাগরিকত্ব ছেড়ে ভারতের নাগরিকত্ব নেই কিন্তু সেই ক্লাবের হয়ে অর্থাৎ ধরুন কেউ ম্যানচেস্টার সিটিতে খেলছে বা ম্যানচেস্টার ইউনাইটেডে খেলছে। তারা সেই ক্লাবের হয়ে খেলতে পারবে। জাতীয় দলের যখন খেলা হবে তখন ভারতের জাতীয় দলে খেলবে। এখন সেটা কি তারা করার রিস্ক নেবেন? সেটা করলে কি ওই দেশের ফুটবল টিমটার হয়ে তারা খেলতে পারবেন? মানে ক্লাব ফুটবল টিমের হয়ে খেলতে পারবেন? কারণ অনেকেরই আশঙ্কা থাকে যে সে দেশের যদি নাগরিকত্ব তার না থাকে তাহলে হয়তো ক্লাব ফুটবলেও তিনি সুযোগ পাবেন না। এখন সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে ভারতে চলে আসবে। ভারতের ফুটবলের মান তো বিরাট উঁচু নয় যে তারা শুধুমাত্র জাতীয় দলের হয়ে খেলবার জন্য চলে আসবে আর প্রচুর, প্রচুর টাকা কামাবে। সেটাও সম্ভব নয়। কারণ তারা যে টাকাটা পায় সেটা কিন্তু হিউজ। সেটা ভারতীয় ফুটবল দল, জাতীয় দল সেটাকে দিতে পারবে? এমনিতেই জাতীয় দলের বা এআইএফএফ এর ইনকাম কমে যাওয়ার দিকে যাচ্ছে। এফএসডিএল যদি ছেড়ে দেয়, আইএসএল যদি বন্ধ হয়ে যায়, এফএসডিএল এর সঙ্গে যদি চুক্তি বন্ধ হয়ে যায়, চুক্তি শেষ হয়ে যায়, তাহলে এই টাকা কোথা থেকে আসবে? ভারতীয় ফুটবলের মান এমন নয় যে প্রচুর, প্রচুর স্পন্সর ঢুকছে, সেটাও ঢুকছে না কিন্তু। তবে হ্যাঁ, আ একটা উপায় বার করতে হবে এবং সেই উপায়টাই নিয়েই নাকি খোঁজ চলছে উপায়ের খোঁজ চলছে বিশেষ করে হামজা চৌধুরীকে দেখে প্রতিবেশী দেশ হামজা চৌধুরীকে নিয়ে আসার পরে ভারত ভারতীয় ফুটবল সংস্থার যিনি এই মুহূর্তে সর্বময় কর্তা কল্যাণ চৌবে তিনি একটা জায়গাতে বলেছেন এই মাত্র ২-৩ দিন আগেই যে তারাও এই চেষ্টা করছে যে ওভারসিজ প্লেয়ারদেরকে ভারতীয় দলে যাতে খেলানো যায় জাতীয় দলে সেই চেষ্টা তারা করছেন। কথাবার্তা নাকি শুরু হয়েছে। এখন এটা কতটা সত্যি কতটা মিথ্যে নাকি শুধুমাত্র ফেক প্রমিস সেটা তো ভবিষ্যৎ বলবে। যেমন এই ভার নিয়েও গত কয়েক বছর ধরে ভার নিয়ে নানান কথাবার্তা হচ্ছে কিন্তু ভার ভারী হয়ে রয়েছে। ভার লাঘব করার কোনো চেষ্টা করছেন না। রেফারিদের ভার লাঘব করার কোনো চেষ্টা কিন্তু এআইএফএফ এখনো পর্যন্ত করেনি। এই যে লাস্ট আইএসএল চলছে, এই মরশুমের আইএসএলেও প্রচুর ভুলভ্রান্তি দেখা গিয়েছে রেফারিদের। রেফারিদের একটা সিদ্ধান্ত আরেকটা দলকে হারিয়ে দিয়েছে, ম্যাচ ড্র হয়েছে, লিগ টেবিল চেঞ্জ হয়ে যাচ্ছে। প্লেয়াররা অখুশি, আবার কোচেরাও অখুশি হয়ে রেফারির দিকে তেড়ে যাচ্ছে। কোচও রেড কার্ড দেখছে। গত সিজনেও হয়েছে, এই সিজনেও এমন পজিশন হয়েছে। ইস্টবেঙ্গল ক্লাব শুধু নয়, অনেকে আমি মোহনবাগানীদের বলছি। কারণ তারা তো বলবে শুধু ইস্টবেঙ্গলই কমপ্লেইন করেছে। বহু ক্লাব কমপ্লেইন করেছে। ইস্টবেঙ্গল, হায়দ্রাবাদ এরকম মোহামেডান প্রচুর ক্লাব কমপ্লেইন করেছে। যেখানে দেখা গেছে যে রেফারির একটা সিদ্ধান্ত সেই দলগুলোকে ম্যাচ হারিয়ে দিয়েছে। তাদের আশা ভরসা সব শেষ করে দিয়েছে। রেফারিং নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। কিন্তু তা সত্ত্বেও না ভার বা ভারের মতন কিছু একটা অন্তত আনার চেষ্টা এআইএফএফ করছে এমন কোনো বিষয় দেখা যাচ্ছে না। প্রতিশ্রুতি একটা মিলেছিল কিন্তু এরপর আর কিছু নয়। কল্যাণ চৌবেরা সাংবাদিকদের মুখোমুখি হন কিন্তু কোনো সাংবাদিক এখনো পর্যন্ত সেগুলো নিয়ে আর প্রশ্ন করে উঠতে পারেন না যে সত্যি ভার আসবে কি আসবে না? কেন এখনো পর্যন্ত এই প্রতিশ্রুতি পূরণ হলো না কেন? ফলত এইগুলো কি শুধুই মাত্র প্রতিশ্রুতি যা বছরকে বছর
দিয়ে যাচ্ছেন, যে যেখানে যে যখন থাকেন এই প্রেসিডেন্টের পদে, এআইএফএফ এর প্রেসিডেন্ট যখনই হন, প্রফুল্ল প্যাটেল কিংবা কল্যাণ চৌবে, মুদ্রার এপিঠ আর ওপিঠ যে ওভারসিজ প্লেয়ারদের আনা হবে, আনা হবে, আনা হবে, অর্থাৎ কোথাও গিয়ে ভারতীয় ফুটবল প্রেমীদেরকে একটা মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। এটা করে ভারতীয় ফুটবলেরই ক্ষতি হচ্ছে বলে আমার মনে হয়। ফুটবল প্রেমীরা তারা আশায় বুক বাঁধছে যে আমাদের দেশ কোনোদিন একদিন ওয়ার্ল্ড কাপ খেলবে, ফুটবল মঞ্চে বিশ্ব ফুটবলে দাপিয়ে বেড়াবে, কিন্তু সেটা আশাই থেকে যাচ্ছে না। গ্রাসরুট থেকে ভালো মানের ফুটবলার তুলে আনার চেষ্টা হচ্ছে, না কোনো বিদেশি অর্থাৎ যারা ভারতীয় কিন্তু বিদেশি অর্থাৎ প্রবাসী ভারতীয় তাদেরকে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে, ভারতীয় দলের সঙ্গে জুড়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই চেষ্টাগুলো কবে হবে আর? সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। আপনাদের মনেও কি এই প্রশ্ন জাগছে? নাকি আপনারা মনে করছেন যে কল্যাণ চৌবেরা আজ নয়তো কাল এই বিষয়টা সাকসেসফুলি করে উঠবেনই? যদি সত্যিই করে উঠতে পারেন তো নিঃসন্দেহে তো সাধুবাদ জানাতেই হবে, বাহবা জানাতেই হবে। তো আপনারা কি মনে করছেন সেটা অতি অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি বেল বাটনটা প্রেস না করে থাকেন, প্রেস করবেন। আপনি মেম্বারশিপ নিতে পারেন, জয়েন করতে পারেন। থ্যাংক ইউ। Audio Jungle.